আসসালামু আলাইকুম। নয়াদিগন্তের টপ নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাহানা জাহান। আজকে টপ নিউজের শিরোনাম, জুলাই আন্দোলনে মারণাস্ত্র থেকে ৩ লাখ রাউন্ড গুলি। জুলাই গণ অভ্যুত্থানের সময় সারা দেশে মোট ৩,৫,৩১১ রাউন্ড গুলি ছোড়া হয়েছিল। এর মধ্যে শুধু ঢাকায় অন্তত ৯৫,৩১৩ রাউন্ড গুলি ছোড়া হয়েছিল। এই তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর সাক্ষ্যদানকারী তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। সাক্ষ্যে আরও বলা হয়, আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর যৌন নিপীড়ন, হাসপাতালে আহতদের উপর হামলা এবং নিহতদের লাশ পরিবারকে না দিয়ে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছিল। আদালতে প্রথম শহীদ আবু সাঈদের ২ সহপাঠী প্রত্যক্ষদর্শী হিসেবে বর্ণনা দেন কিভাবে তাকে বুক বরাবর গুলি করে হত্যা করা হয়। তারা দায়ী পুলিশ সদস্যদের বিচার এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ শীর্ষ নেতাদের শাস্তি দাবি করেন। এদিকে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার অভিযোগে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ১৪ অক্টোবর ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। এছাড়া উত্তরা হত্যাযজ্ঞের মামলায় ২ আওয়ামী লীগ নেতাকে হাজিরের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল ১। গতকাল সোমবার তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার শীর্ষ ২ সহযোগীর বিরুদ্ধে মামলার ৫৪তম সাক্ষী হিসেবে এই তথ্য আদালতে উপস্থাপন করেন। তিনি জানান, পুলিশের সদর দপ্তরের ২১৫ পৃষ্ঠার সরকারি প্রতিবেদনে উঠে এসেছে ২০২৪ সালের জুলাই আন্দোলন দমনে এলএমজি, এসএমজি, চাইনিজ রাইফেল, শটগান, রিভলভার, পিস্তল সহ বিভিন্ন প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়। সোমবার শহীদ আবু সাঈদের হত্যাকাণ্ডের মামলায় সাক্ষ্য গ্রহণের ৮ম দিন ছিল। আদালতে উপস্থাপিত আলামত, ভিডিও, সংবাদ প্রতিবেদন ও তথ্যচিত্রে দেখা যায় ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সময়ে ১৫০০-এরও বেশি মানুষকে হত্যা ও হত্যা চেষ্টা, হাজার হাজারকে গুলিবিদ্ধ ও গুরুতর আহত করা হয়। পাশাপাশি নির্বিচারে আটক, নির্যাতন, অপহরণ, ভুয়া মামলা, এমনকি শহীদদের জানাজা ও দাফনে বাধা দেওয়ার মতো ঘটনাও ঘটে। তদন্ত কর্মকর্তা আলমগীর আদালতে বলেন, তদন্তে পাওয়া আলামত, ভিডিও, অডিও ক্লিপ, সাক্ষীদের জবানবন্দি ও আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনায় উঠে এসেছে যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন জুলাই গণ অভ্যুত্থানের সময় পরিকল্পিতভাবে মানবতাবিরোধী অপরাধ করেছেন। একই দিনে যশোরের চৌগাছায় ছাত্র শিবিরের ২ নেতাকে গুলি করার ঘটনায় ৩ পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদের অনুমতিও দিয়েছেন আদালত। সব মিলিয়ে জুলাই আন্দোলনের সময় সংঘটিত হত্যাযজ্ঞ ও নৃশংসতার ঘটনায় সরকারের সর্বোচ্চ পর্যায়ের ভূমিকা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যক্ষ সম্পৃক্ততার চিত্র স্পষ্ট হয়ে উঠেছে ট্রাইব্যুনালের কার্যক্রমে। শাহানা জাহান, নয়াদিগন্ত।